ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে ইতিহাসের মডেল 4 এবং 5 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান সরকারি নথি। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আলেকজান্ডার ডাফ। পরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকিরবিদ্রোহের একজন নেতা ভবানী পাঠক। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের পটভূমি সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন, খল ব্রাহ্মণ চিত্রের চিত্রকর হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা আশুতোষ মুখার্জি। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না, এখানে অবনী মুখার্জি। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। পরের প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন বাসন্তী দেবী। পরের প্রশ্ন, ভারতের বুলবুল বলা হয় সরোজিনী নাইডুকে। নেক্সট প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রান্তিক মানব গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল চক্রবর্তী। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? না বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালী থেকে। পরের প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ কর্তব্য পালনকারী। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। চলে যাচ্ছি উপবিভাগ 2.2 সত্য মিথ্যা। স্যামুয়েল বোর্ন ও লালা দীনদয়াল ছিলেন ভারতের দুজন চিত্রশিল্পীরা। ভুল। পরেরটা হচ্ছে বিরসা মুন্ডার উপাস্য সিং বোঙা ছিলেন মুন্ডাদের সূর্য দেবতা, এটা সত্য। পরের প্রশ্ন, কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, এটা সত্য। পরের প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটাও সত্য। চলে যাচ্ছি স্তম্ভে। তত্ত্ববোধিনী সভা হবে 4 নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রতাপাদিত্য চরিত্র 3 নম্বরের রামরাম বসু। হাওড়া ব্রিজ 1 নম্বরের স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি এবং ডক্টর আম্বেদকর 2 নম্বরের পুনা চুক্তি। চলে যাচ্ছি উপবিভাগ 2.5 এর বিবৃতি। প্রথম বিবৃতি সঠিক ব্যাখ্যা হবে 1, নিম্নবর্গীয় ইতিহাস সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের উপর আলোকপাত করেন। পরের বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন, সঠিক ব্যাখ্যা 2, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। পরের বিবৃতি, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেন, সঠিক ব্যাখ্যা হবে 2, তার সুদক্ষ নেতৃত্বে বারদৌলির মহিলারা অভিভূত হয়েছিলেন। এবং আজকের লাস্ট বিবৃতি, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়, সঠিক ব্যাখ্যা হবে 2, তিনি অত্যন্ত দৃঢ়ভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্ত করেন। চলে যাচ্ছি মডেল 5। প্রথম প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। পরের প্রশ্ন, 1911 সালে আইফে শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরী। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডক্টর M.J. ব্রামলি। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, রেনেসাঁস শব্দটি হলো এটি ফরাসি শব্দ। পরের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। নেক্সট প্রশ্ন, নীল বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত রাজনারায়ণ বসু। পরের প্রশ্ন, পুনা সার্বজনিক সভা তৈরি করেন মহাদেব গোবিন্দ রানাডে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন জগদীশ চন্দ্র বসু 1917 সালে। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহ 1921 সালে হয়েছিল মালাবার উপকূলে। নেক্সট প্রশ্ন, শেরি বাংলা নামে পরিচিত আবুল কাসেম ফজলুল হক। পরের প্রশ্ন, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 সালে। পরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, উদ্বাস্তু গ্রন্থটি রচনা করেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? না 19 শতককে।
পরের প্রশ্ন, গোড়া উপন্যাসটি কে রচনা করেন? না রবীন্দ্রনাথ ঠাকুর 1910 সালে। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতাকালে কাশ্মীরের শাসক ছিলেন হরি সিং। চলে যাচ্ছি সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেগলে। এটা সত্য। পরেরটা হচ্ছে মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এটা এখানে মিথ্যা হয়ে গেছে, এটা অবশ্যই সত্য হবে, কেননা তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী, আর তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। এটা ভুল। পরের প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। এটা সত্য। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো 2, বঙ্গদর্শন পত্রিকা। শশীভূষণ বন্দ্যোপাধ্যায় হলো 4 নম্বর, ব্রাহ্ম সমাজ। অরবিন্দ ঘোষ হবে 1 নম্বরে, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স হচ্ছে হেমচন্দ্র ঘোষ। চলে যাচ্ছি উপবিভাগ 2.5 এর বিবৃতি। প্রথম প্রশ্ন, তিতুমির তার অনুগামীদের দাঁড়িয়ে রাখতে নির্দেশ দিয়েছিলেন। এর সঠিক ব্যাখ্যা 3, এটি ছিল তার অনুগামীদের ধর্মীয় স্বাতন্ত্র্যের চিহ্ন। নেক্সট বিবৃতি, গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন। সঠিক ব্যাখ্যা 1, বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন। পরেরটা, একা আন্দোলন সংগঠিত ছিল উত্তরপ্রদেশে। এর সঠিক ব্যাখ্যা 2, এটি ছিল একটি কৃষক আন্দোলন। এবং আজকের শেষ প্রশ্ন, ভারতীয় নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এর সঠিক ব্যাখ্যা হবে 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দুটো মডেল। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।